বিসমিল্লাহির রহমানির রহিম। এমজিএফ নিউজ প্রেজেন্টস রোড টু কোরআনে আজকে 15তম দিন। সবাইকে 15তম দিনে পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা মোবারকবাদ। আজকে আমরা কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা নিয়ে। সূরা বনী ইসরাইল আমরা এখান থেকে শুরু করছি। 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। যে কোরআন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ এবং সৎকর্মপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। অর্থাৎ এই কোরআন হচ্ছে পথ নির্দেশ। জীবন যদি চালাইতে হয় তাহলে এই কোরআন অনুযায়ী চালাতে হবে, তাহলে আল্লাহ পাকের রহমত এবং সুপথ আমরা লাভ করতে পারবো। সূরা বনী ইসরাইলের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অকল্যাণে দোয়া করা অনুচিত। ওয়াইদুল ইনসানি বিশাররি দুআহু বিল খাইর ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবে অকল্যাণ কামনা করে, মানুষ তো খুব তাড়াহুড়াকারী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসলে বিপদে তারপরে যে কোনো কঠিন সিচুয়েশনে আসলে আমরা বদদোয়া না করি, আমরা মন্দ দোয়া না করি, বরং ধৈর্য ধারণ করি। এই মানুষের মধ্যে তাড়াহুড়ার যে স্বভাবটা আছে আল্লাহ পাক এটাও আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন, তাড়াহুড়া না করা এটা উত্তম। সূরা বনী ইসরাইলে 18 এবং 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। দুনিয়া প্রত্যাশী ব্যর্থ আর পরকাল অন্বেষীরা সফল হয়। অর্থাৎ কেউ পার্থিব সুখ সম্ভোগ কামনা করলে আমি যাকে যা ইচ্ছা সত্তর দিয়ে থাকি, পরে তার জন্য জাহান্নাম নির্ধারিত করে দিই যেখানে সে প্রবেশ করবে। তো এখান থেকে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন যে আসলে দুনিয়া চাওয়ার ব্যাপারে আমরা সংযত হই, এবং যদি চাওয়া প্রয়োজন হয় তাহলে সেটা হচ্ছে আখেরাত। আমরা আখেরাতের অন্বেষী হব, আখেরাত চাইব, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী ধ্বংস হবে, কিন্তু আখেরাত কখনো ধ্বংস হবে না। সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতে খুবই গুরুত্বপূর্ণ একটি নসিহত আল্লাহ পাক আমাদেরকে করেছেন যে পিতামাতার সাথে শেষ বয়সেও ভালো ব্যবহার করতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়া। অর্থাৎ মা বাবা একটা সময় সন্তানকে কামাই করে খাওয়ায়, কিন্তু শেষ বয়সে এসে তারা নিজেরা অক্ষম হয়ে পড়ে। তখন যেন সন্তান তার পিতামাতাকে তাদের ভুলের জন্য ধমক না দেয়, ঝগড়া না দেয়, বরং তাদের জন্য দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সূরা বনী ইসরাইলের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অপচয়কারী শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অর্থাৎ যে জিনিসটা প্রয়োজন নাই তারপরেও এটা করা, সম্পদ অপচয় করা, এটা অত্যন্ত খারাপ। অপচয়কারী শয়তানের ভাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 26 এবং 27 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যে তোমরা অপব্যয় করো না, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই আখ্যা দিয়েছেন ডাইরেক্ট। এই জন্য আমরা জীবনে যতটুকু যেখানে প্রয়োজন, অনেকে অনর্থক ফেসবুকে ইউটিউবে সময় নষ্ট করে, এটাও কিন্তু অপচয়। অনেকে খাদ্যের ক্ষেত্রে করে, অনেকে আপনার প্রয়োজনে অতিরিক্ত আসবাব কিনে, এটাও অপচয়। যেটা প্রয়োজন অতটুকু, যেটা প্রয়োজন নয় এটা করলেই কিন্তু এটা অপচয়ের মধ্যে পড়বে, এবং শয়তানের ভাই হইলে কিন্তু উপায় নাই। এই জন্য আমরা এ ব্যাপারে খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 26-27 নম্বর আয়াতে বলেন যে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। যে তুমি বদ্ধমুষ্ট হয়ো না এবং একেবারে মুক্ত হস্ত হয়ে যাও না। অর্থাৎ কিপটামিও করা যাবে না, আবার দেদারসে ব্যয় করা যাবে না, আয় বুঝে ব্যয় করতে হবে। এটাই কিন্তু বুদ্ধিমানের কাজ, এবং ঠিক এই একই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলে দিয়েছেন। এরপরে হচ্ছে আমরা আরো একটি আয়াত নিয়ে আলোচনা করব। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচারের যে উপকরণ আছে, উপকরণ থেকেও বাঁচতে বলছে। আজকের যুগে আমরা একটু কথা বলি অনলাইন নিয়ে। অনলাইনে যে সমস্ত মহিলাদেরকে দেখা স্বাভাবিকভাবে অফলাইনে পুরুষদের জন্য জায়েজ নাই 14 জন, অনলাইনে কিন্তু তাদেরকে দেখা ঠিক হবে না। এবং দেখা যাচ্ছে যে ফেসবুকের রিল এবং ইউটিউবের শর্ট দেখেও কিন্তু ওইখানে অশ্লীল যে ছবিগুলো থাকে ওগুলো দেখেও কিন্তু মানুষ আরো কঠিন ডিপে চলে যায়। তো যে সমস্ত জিনিস দেখলে ব্যভিচারের দিকে নিয়ে যায়, জেনার দিকে নিয়ে যায়, ওই সমস্ত উপকরণ থেকেও আল্লাহ রাব্বুল আলামিন বাঁচতে বলছেন, যাতে মানুষ ওদিকে পা বাড়াতে না পারে। এজন্য আমাদেরকে এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে। তারপরে অবৈধ প্রেম প্রীতি, যেটা মানুষকে আসলে মন্দর দিকে নিয়ে যায়, ওই সমস্ত প্রেম প্রীতি মেসেজ ভয়েস এগুলো আদান প্রদান করা সম্পূর্ণভাবে আল্লাহ পাক এই আয়াতে নিষেধ করেছেন। আমরা অবশ্যই এই যুগে বিরত থাকব। এরপরে সূরা বনী ইসরাইলের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
পরিপূর্ণ আমানতদারিতার সাথে এতিমের সম্পদ সংরক্ষণ করার জন্য। এজন্য যাদের অধীনে এতিম ভাতিজা আছে, ভাগ্নে আছে, তাদের সম্পদ আছে, ওই সমস্ত সম্পদকে যথাযথভাবে রক্ষণ করতে হবে। তারপরে যে সমস্ত প্রতিষ্ঠানে এতিমের সম্পদ আছে, ওই সমস্ত প্রতিষ্ঠানের এতিমের সম্পদ কিন্তু সংরক্ষণ করতে হবে। যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন এবং তাদের অধীনে এতিমদের সম্পদ বিভিন্ন দেশ থেকে অনুদান আসে, ওইখানে কিন্তু দিদারসে খরচ না করে এতিমের সম্পদ এতিমদের মধ্যেই সুষম বন্টন করতে হবে। যদি এরকম না করা হয় তাহলে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়িয়ে এই ব্যাপারে প্রশ্নের উত্তর দিতে হবে, যেটা অনেক কঠিন হয়ে যাবে। সূরা বনী ইসরাইলের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউফুল কাইলা ইদা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যে তোমরা ওজনে পরিপূর্ণ দাও। ওজন দেওয়ার ক্ষেত্রে পরিপূর্ণ দিতে হবে, এবং ব্যবসার মধ্যে এটা ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে, ওজনে যদি কেউ পরিপূর্ণ না দেয়, কম দেয়, তাহলে কিন্তু আল্লাহ পাকের শাস্তি পাকড়াওয়ের মধ্যে পড়তে হবে। এরপরে সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন চোখ, কান, অন্তর সবকিছু সম্পর্কে কিন্তু আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। চোখ দিয়ে আমরা কি দেখছি, কান দিয়ে কি শুনছি, অন্তর দিয়ে কি চিন্তা করছি, এগুলি সম্পর্কে কিন্তু আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। এজন্য চোখ দিয়ে ভালো জিনিস দেখবো, কান দিয়ে ভালো জিনিস শুনবো, অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা করব, তাহলে কিয়ামতের দিন পজিটিভ ফলাফল আসবে। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াতে বলছেন যে, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এজন্য আমরা যারা মুসলমান আছি, নারী পুরুষ বালেগ আকেল যারা আছে, প্রত্যেকের জন্য 5 ওয়াক্ত নামাজ কিন্তু ফরজ। সময় মতো পড়লে আল্লাহর আযাব থেকে আমরা বাঁচবো এবং অনেক পুরস্কার আমরা অর্জন করতে পারবো। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে আগামী এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।